নমস্কার বন্ধুরা, আমি সুতপা। এসসি ক্রিয়েটিভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব গুঁড়ো দুধের চাপ সন্দেশ রেসিপি। আজকে আমি প্রথম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করে দিয়ে আমার সঙ্গে থেকো। তাহলে শুরু করা যাক রেসিপিটি। চাপ সন্দেশ রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি 150 গ্রাম গুঁড়ো দুধ, 50 গ্রাম চিনি, কিছুটা কেশর ভেজানো জল, 250 গ্রাম মতন নর্মাল জল, টক দই, কিছুটা কাজু কুচানো, কিছুটা কিশমিশ কুচানো এবং কিছুটা পেস্তা বাদাম কুচানো। এছাড়াও নিয়েছি ঘি। প্রথমে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে গ্যাস অন করে নিলাম। এবার কড়াই সামান্য 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে নেব, যাতে দুধ কড়াইয়ে লেগে না যায়। এবার কড়াইয়ে জল দিয়ে নিলাম। এরপরে গুঁড়ো দুধ দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, যাতে দুধ কড়াইয়ে না লেগে যায়। যতক্ষণ দুধটা ঘন না হয়ে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে, অনবরত নেড়ে যেতে হবে। দেখো, দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। আস্তে আস্তে এরকমভাবে নেড়ে যেতে হবে অনবরত, যাতে দুধ তলায় লেগে না যায়। যতক্ষণ না দুধ জমে সম্পূর্ণ সন্দেশের মতন আকার ধারণ করে ততক্ষণ নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3 চামচ মতন টক দই আর গুঁড়ো চিনিটা। এবার আবার অনবরত নেড়ে যেতে হবে, যাতে দই চিনি সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। দেখো, দুধটা আস্তে আস্তে অনেকটা গাঢ় হয়ে গেছে। আরও ঘন হওয়া অবধি, যতক্ষণ না সন্দেশের আকার ধারণ করে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেশর ভেজানো জলটা, যাতে সন্দেশের খুব সুন্দর রং ধারণ করে। দেখো, খুব সুন্দর একটা রং চলে এসেছে। অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে থালায় সন্দেশ তৈরি করব সেই থালাটায় একটু ঘি মাখিয়ে নিলাম। দেখো, দুধ অনেক ঘন হয়ে এসেছে।
দেখো দুধ এখন অনেকটা সন্দেশের মতন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাজু কুচোনো এবং কিশমিশ কুচানোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সন্দেশের মতন আকার ধারণ করে। দেখো সন্দেশের আকার ঠিক এই রকম হবে, একটু দানা দানা থাকবে। দেখো সন্দেশ সম্পূর্ণ রেডি, কেমন মাখা মাখা হয়ে এসেছে। এই রকম অবস্থায় আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে যে পাত্রে চাপ সন্দেশটি তৈরি করব সেই পাত্রে ঢেলে নিলাম, দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে একটা আকার দিলাম, যাতে কাটার সময় কোনো অসুবিধা না হয়। এবার এর ওপর থেকে গরম থাকা অবস্থায় ওপর থেকে পেস্তা কুচিগুলি ভালো করে ছড়িয়ে দেবে এবং খুন্তি দিয়ে ভালো করে চেপে সামান্য বসিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মোটামুটি ঘন্টাখানেক বাদে দেখো আমি সন্দেশটা বরফি আকারে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে চাপ সন্দেশগুলো সুন্দরভাবে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর, ঠিক দোকানের সন্দেশের মতনই দেখতে লাগছে।